আল্লাহ যখন বললেন তোমার স্ত্রী হাজেরাকে আর ইসমাইলকে ওই দূর মরুভূমি এলাকাতে গিয়ে রেখে দাও, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে হুকুম করে দিলেন। ইব্রাহিম নবী হাজের আম্মাকে সাথে করে নিয়ে, বাচ্চাকে সাথে করে নিয়ে রওনা দিয়ে দিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই দূর মরুভূমি যেখানে কাবা শরীফ আছে, আজ তো ওখানে কাবা রয়েছে, আজ থেকে 5000 কিছু কম বেশি আগে ওখানে তখন কাবাও ছিল না। ওই ঘরটা নির্মাণ পুনরায় ইব্রাহিম নবী করেছে, তখন ওই ঘরটার কোনো চিহ্ন ছিল না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোনো লোকালয় ছিল না, মরুভূমি জায়গা ছিল, কোনো পানির ব্যবস্থাও ছিল না, কোনো লোকও ছিল না, কোনো ঘরও ছিল না, কোনো ছায়াযুক্ত জায়গাও ছিল না। এই রকম একটা মরুভূমি নির্জন জায়গাতে, লোকবিহীন জায়গাতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান হাজেরাকে আর বাচ্চা ইসমাইল নবীকে ওখানে রেখে আসে। যখন রেখে চলে যেতে লেগেছে, ওই সময় আম্মা জান বলে, আপনি কোথায় যাচ্ছেন? বাচ্চা আমাকে রেখে এই জায়গায় কোথায় যাচ্ছেন? ইব্রাহিম নবী কিছু বলে না, দুপা এগিয়ে যায়, আবার জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম নবী কিছু বলে না, আবার দুপা এগিয়ে যায়। আম্মা হাজেরা এবারে বলতে লাগে, আমার প্রাণের স্বামী, আপনি আমাকে আর বাচ্চাকে এই জায়গায় রেখে যে চলে যাচ্ছেন, এটা আপনার নিজের ব্যক্তিগত মত না আল্লাহ পাকের হুকুম? আব্বা জান ওই সময় বলেছিলেন, এ আমার প্রাণের স্ত্রী হাজেরা, আমি যা কিছু করি আল্লাহর হুকুমে করি। আম্মা জান হাজেরা তখন বলেছিলেন, আপনি যান, কোনো চিন্তা করবেন না, কেননা যিনি এখানে আমাকে রেখে যেতে বলেছে, শুনে রাখেন, তিনাকে আমিও ভালোবাসি। আপনার থেকেও অনেক উত্তম সাহারা হলো আমার আল্লাহ পাক। আল্লাহ নবী বলেন, এই জমিনের উপরে একদল ফেরেশতা ঘুরে ঘুরে তারা এই সব মাহফিল গুলোকে খুঁজে বেড়ায়। যখনই কোনো জায়গায় কোরআনের মাহফিল দেখে, ওই ফেরেশতা গুলো সেখানে গিয়ে বসে যায়। বসে গিয়ে তারা ওই ফেরেশতা গুলো যারা হাজির হয় তাদের জন্য দোয়া চাইতে থাকে। মাহফিল যখন শেষ হয়ে যায়, তখন তারা উড়ে উড়ে গিয়ে যে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে সিজদা দেয়। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা, দুনিয়া জমিনে তোমরা কি দেখে আসলে বলো? ওই সময় ফেরেশতারা বলতে লাগলেন, আল্লাহ, দুনিয়া জমিনে আপনার বান্দা বান্দিরা সহযোগিতা করে একে অপরে অর্থ দিয়ে একটা কোরআনের মাজলিস করেছিল। ওইখানে উলামাদের ঘরে নিয়ে এসেছিল, যারা কোরআন থেকে, হাদিস থেকে, দিন থেকে কিছু কথা তাদেরকে নসিহত করতেছিল। আপনার বান্দাগণ ওই মাহফিলেতে বসে বসে শুনছিল। আপনার বান্দিগণ তারাও পর্দাকে বজায় রেখে তারা সেই জায়গা থেকে ওই দিনের কথা শুনতেছিল। আমার আল্লাহ এটা শুনে বড় খুশি হয়ে যায়। আল্লাহ বা বলতে লাগে, আমার ফেরেশতারে শুধু এতটুকুই না, আরো কিছু করেছে। আল্লাহ পাকে ফেরেশতারা বলে, আল্লাহ, তারা যখন বিদায় নিয়ে চলে যাবে তার আগে আপনার কাছে দুটো হাত তুলেছে, ভিক্ষা চেয়েছে, আশা চেয়েছে, কি চেয়েছে? আল্লাহ আপনার জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, আপনার জান্নাতের আশা করেছে। এ আমার ফেরেশতারে, ওরা কি আমার জান্নাতকে দেখেছে? না, আল্লাহ দেখেনি। যদি দেখতো আরো বেশি বেশি করে চাইতো। আমরা তো জান্নাত দেখিনি, শুনেছি, যদি দেখতাম আরো চাইতাম। আমরা দুনিয়ার মিউজিকের পাল্লায় ছুটছি, অথচ জান্নাতে আমাদেরকে শোনাবার জন্য জান্নাতি মিউজিক বুঝাবার জন্য বলছি। যে ভাষাটা না বললে আপনি তো বুঝবেন না, আমি যে ভাষাটা আপনারা বুঝবেন ওই ভাষাটা ইউজ করছি, এতে বুঝতে পারেন, এটা ধারণা আছে। দুনিয়ায় যে মিউজিক দেখছেন, এটা তো ওইটাকে টালি করে, কোরআনকে টালি করেই বার করা হয়েছে, যাতে করে ও থেকে ঘুরিয়ে আপনাকে এতে আনা যায়। আর এই মিউজিকে যখন আপনি চলে যাবেন, ওইখান থেকে কিন্তু আপনি ফসকাচ্ছেন। আর এটাই হলো শয়তান ইবলিসের চালাদের লক্ষ্য।
তাই দুনিয়ার মিউজিকে আমরা দিবানা। কোথায় গেছলি রে? না, ওখানে মিউজিকের সাথে লাইটিং সিস্টেম করেছে। একটা মিউজিক হচ্ছে, হাজার রকম লাইটিং এর কালার হচ্ছে। আরে রাখো, জান্নাতে তোমার আমার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন আমাদেরকে, যেন জান্নাতি করেন, বলুন আমিন। তোমাকে আমাকে আল্লাহ খুশি করার জন্য যে মিউজিক সিস্টেম রেখেছে, হুরেরা যখন তোমাকে আমাকে খুশি করার জন্য সে মিউজিকের, আমি কি ভাষায় এবার আপনাকে বুঝাবো, যে ভাষায় আপনি বুঝবেন, যে ভাষায় আপনি বুঝবেন সে ভাষাই বলছি। নাচ দেখাবার জন্য যখন জান্নাতি মেম্বারে যখন যে স্টেজ তৈরি হবে, পা মারবে, একবার পা মারাতে 40 বছর ধরে শুধু আলোই চেঞ্জ হতে থাকবে, তার শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, হাকিকতটা বলছি। আসুন কোরআন খুলুন, রসুলের হাদিস তুলুন, দেখুন। আজ আমরা দুনিয়ায় পার্কে যাচ্ছি, সাগরে ঘুরতে যাচ্ছি, হ্যাঁ আল্লাহর নিয়ামত দেখতে যাচ্ছেন, আমি মানা করছি না, কিন্তু সেখানে গিয়ে আমাদের ছেলেরা ইদিক উদিক করছে। কেউ কেউ তো অনেককে জুতো খুলেও দেখাচ্ছে, দেখেছি, বেশি তাকালে ঝাড়বো। কিন্তু জান্নাতে যখন আপনি যাবেন, ওখানেও সি বিচ আছে। হ্যাঁ, গল্প বলছি না, ওখানেও আমাদের জন্য ঘুরবেন, তার জন্য আল্লাহ সাগর রেখেছে। সেটাই দুনিয়ার নোংরা নয়। তার সৌন্দর্যের বয়ান আমি আমার এই ক্ষুদ্র জবান দিয়ে আপনাকে বলে শেষ করতে পারবো না। তবে এতটুকু বলি, কারো দিকে যদি একবার নজরে তাকান, পরক্ষণ দেখবেন সে আপনার পিছনে চলে এসেছে, যে আপনার জন্যই তো আল্লাহ আমাকে হাজার হাজার বছর ধরে তৈরি করে রেখে দিয়েছে। সে আপনার সাথী হয়ে আপনার সঙ্গে চলে যাবে। এভাবে আল্লাহ জান্নাতীদের ঘরে আপ্যায়ন করবে। যেটা খাবার শখ করবেন সেটা আপনাকে খাওয়ানো হবে। কোনো জিনিসের জন্য আপনাকে কষ্ট করে আগাতে হবে না। কিন্তু আমরা এই দুনিয়ার নকল, ছোট হুজুর বলতেন না, গিলটির চমকে সোনা ভুলে গেলি। এই দুনিয়ার চমকে আমরা আখিরাত ভুলে যাচ্ছি। হ্যাঁ, এরপরেও বলছি, হালকা বয়সে একটু হয়, হালকা বয়সে একটু হয়, কিন্তু এত দূরে সরে যেও না, ধর্ম থেকে, উলামাদের থেকে এত দূরে চলে যেও না, বিপদে আর না পাওয়া যায়। তখন আসার আগে চলে যেতে হবে, তওবা করারও সুযোগ মিলবে না। এরকম অনেকের ঘটনা ঘটে না, চান্সই দেয়নি। চোখের পালকের সাথে অ্যাক্সিডেন্ট, বেলচে দিয়ে তুলতে হচ্ছে, আছে না নাই? তওবা করার সুযোগ পেয়েছে। কিন্তু আবার আমাদের সমাজে অনেকে আছে, বিমারে হয়ে অসুস্থ হয়ে পড়ে থাকে, ডাকনারে মসজিদের ইমাম সাহেবকে, ডাকনারে মাদ্রাসার মুয়াদ্দিস সাহেবকে, কি ডাকনারে পীর সাহেবদের ঘরে, পীর ভাইদের ঘরে এসে আবার তওবা করার একটু সুযোগ পায়। এই সুযোগটুকু যেন থাকে, এইটুকু যেন থাকে। কেন? আল্লাহ বড় দয়ালু। আল্লাহ নবী বলেন, যখন কোনো বান্দা বান্দি গুনাহ করে, আল্লাহ বা ওই বান্দা বান্দি দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, আর বলতে লাগে, ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ আমার থেকে দূরে সরে গেলি, আমি যেটা অপছন্দ করি সেই নাফরমানি কাজ করতে গেলি, এ আমার বান্দা, আমার মতো দয়ালু প্রভু তুই পাবি না, আমার মতো দাতা দ্বিতীয় কেউ নাই, আমার বান্দা রে আয় আমার কাছে ফিরে আয়। যখন ওই বান্দা গোনার উপরে গোনার উপরে গোনা করে যায়, যদি কোনো একদিন ওই বান্দাটা ফিরে এসে তওবা করে নেয়, আল্লাহ নবী বলছে, যেমন মায়ের পেট থেকে বাইর হলে কোনো গোনা ছিল না, ওই বান্দার জীবনের গোনাকে আল্লাহ মাফ করে দেয়। এই সুযোগটুকু তো পাওয়া দরকার, যাতে তওবা করতে পারি। তরুণেরা, আল্লাহ আমাদেরকে বড় সুন্দর করে বানিয়েছে। আল্লাহ পাক আমাদের জন্য জীবন বিধান কোরআনকে দিয়েছে। আমাদের জন্য একটাই নেতা, একটাই মডেল, একটাই লিডার, হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ। দ্বিতীয় কেউ আমাদের জন্য নয়। এই কোরআন আর রাসূলকে ফলো করে জিন্দেগি কাটান। মনে রাখবেন, দুনিয়া জমিন দুদিনের জন্য, আখিরাত বড় কঠিন জায়গা হবে। আমি আপনি যখন ইন্তেকাল হয়ে যাই, আমাকে আপনার
আপনাকে কবরের জমিনে শুয়ে দেওয়া হয়। ওই কবরের জমিনে আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা সন্তান ছেলে পুলে কেউ যাবে না। ওই কবরের জমিনে আপনাকে একা শুয়ে দিয়ে চলে আসবে। মনে রাখবে দুনিয়া জমিনে যারা চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটা জায়গায় শুধু রাসূলুল্লাহকে মডেল হিসাবে মেনে নিয়েছে, আমার নবী পাক তাদের কবরে তাশরীফ আনবে। আল্লাহ নবী কবরে হাজির হবে। বুখারীর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কবরে হাজির করাবে। তো সেই রসুলকে ফলো করেন। তো যাক, যে মাস চলছে এই মাসের দিকে একটু আসছি। আমার এই কটি কথা বলার উদ্দেশ্য একটাই, যে আজ আমাদের এই মাহফিলের গুরুত্ব সম্মান মর্যাদা আমরা ভুলে যাচ্ছি। এখানে কত কামিয়াবি আছে, কত লাভ আছে আমরা ভুলে যাচ্ছি। আমরা দুনিয়ার রং তামাশা নাচ গান জুয়া মদ এদিকে নিয়ে ব্যস্ত, অথচ যে কথাগুলো শুনলে কানের উপকার হয়, যে কথাগুলো শুনলে বললে জবানের উপকার হয়, সেই কথাগুলো বলা সে কথাগুলো শোনা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। যার জন্য আজ আমরা দুনিয়াতে সব আছে কিন্তু শান্তি পাচ্ছি না, শান্তির তালাশ করছি কিন্তু শান্তি পাচ্ছি না। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে উদ্দেশ্য একটা, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তিনার দাসত্ব করতে হবে। তিনার দাসত্বটা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এটাই হলো তিনার দাসত্ব। কেননা আমার নবী পাকের মতো দ্বিতীয় কেউ আমার আল্লাহর দাসত্ব করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর কাছে কে কোন ঘরের, কে কি পদের, কার কত সম্মান, দুনিয়ায় কত নাম, ও সব কিছু চলে না। আমার আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত যে যত বেশি আল্লাহর দাসত্ব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার রসুল হলেন সব থেকে বেশি আল্লাহর কাছে সম্মানিত। কেননা রসুলের মতো এত দাসত্ব দ্বিতীয় কেউ করতে পারেনি। তাই নবী আমাদের জন্য মডেল। আল্লাহ আমাদেরকে যে কাজে পাঠিয়েছে সে কাজ করতে হবে। এটা জিলহজ মাস চলছে, সামনে আমাদের দুটো জিনিস আসছে। এই জিলহজ মাসকে নিয়ে দুটো স্মৃতি জড়িয়ে আছে। একটা ইসলামের বড় একটা ফরজ হজ, এই জিলহজ মাসকে জড়িয়ে আছে। আর একটা হলো প্রতিটা মালদার সাবাল্যক ভারসাম্যহীন মানুষ, সুস্থ সবল মানুষ এবং স্বাধীন মানুষ, অর্থশালী মানুষ, তার জন্য এই কুরবানি দেওয়া হলো ওয়াজিব। এই দুটো জিনিস আমাদের মধ্যে এই জিলহজ মাসকে নিয়ে জড়িয়ে রয়েছে। একটা হলো ফরজ হজ, আর একটা হলো ওয়াজিব কুরবানি। কুরবানি ওয়াজিব, এই দুটো জিনিসই আবার আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তিনার পরিবার স্মৃতি ছাড়া দ্বিতীয় কিছু নয়, পুরো স্মৃতি। অর্থাৎ তিনারা আল্লাহকে এত ভালোবেসেছে যে তিনাদের কর্মকাণ্ডটাই আমাদের জন্য একটা ফরজ হয়েছে, আর একটা মালদারদের জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যারা নৈকট্য হাসিল করে, আল্লাহর যারা কাছের হয়, আল্লাহ তাদেরকে কত ভালোবাসে দেখুন। তাদের কাজটাই পরবর্তী উম্মতের জন্য আল্লাহ ইয়াদগার বানায়, স্মৃতি বানায়। এই যে আজকে 5 লাখ হোক, 6 লাখ হোক, 7 লাখ হোক, 9 লাখ পর্যন্ত অনেকে খরচ করেছে, অনেকে 15-16 লক্ষ টাকাও খরচ করে ভিআইপি ক্যাটাগরিতে হজ করতে যায়। অ্যাকচুয়ালি হজটা কি? পুরো হজটাই বাপ ইব্রাহিম আলাইহিস সালাম ও তিনার পরিবারের স্মৃতি জড়িয়ে থাকা কাজগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কেউ যার যেমন সামর্থ্য আছে, কেউ 30, কেউ 50, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 10 লাখ, কেউ 20 লাখ টাকার অর্থ দিয়ে পশু কিনে
কোরবানি করছে। এই যে এত বড় অ্যামাউন্ট খরচ করে কোরবানি করা হচ্ছে, এই কোরবানিটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার পরিবারের জড়িয়ে থাকা একটা স্মৃতি, সেই স্মৃতি ইয়াদগার পালন করানো হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে অনেকে বলে সেলিব্রেশন নাই, ইয়াদগার নাই, স্মৃতি নাই, এটা ভুল কথা। ইসলামে যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে তাদেরকে ফলো করার জন্য তাদের সেই কামিয়াবির জায়গাটা আমাদের জন্য স্মৃতি হিসাবে আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আপনার গ্রাম থেকে অনেকে এবারে হজে চলে গেছে, হয়তো কেউ গেছে কি আমি জানি না, অনেকে যেতে পারে, বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, আল্লাহর ঘরে যাচ্ছে। কি হয়? কি হয়? ভালো ভালো জামা কাপড় পরে যায়। হুদুদে হারামাইন শরীফে ঢুকার আগে আল্লাহ পাকের হুকুম, তুমি শরীরে যা কাপড় আছে সব খুলে ফেলো, খুলে দুটো বিনা সেলাই করা থান কাপড় পরে আসো। আমার হেরেমে ঢুকার আগে, আমার কাবায় ঢুকার আগে, আমার ঘর বাইতুল্লাহতে হাজিরি দিবার আগে তোমার শরীরে যা কাপড় আছে সব খোলো। এমনকি ভেতরে যদি কেউ গেঞ্জি পরে থাকে বা আরো কিছু ভেতরে থাকে, যেটা সবই আপনারা বুঝছেন, ও গণও হবে না, সব খোলো। খুলে দুটো থান কাপড় বিনা সেলাই করা পরে আসো। আচ্ছা বলুন, যে মানুষটা 5 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাচ্ছে, সেই লোকটাকে সব কিছু খুলিয়ে দিয়ে দুটো খান কাপড় পরাচ্ছে, অথচ যাচ্ছে কোথায়? আল্লাহর ঘর দেখতে। কার দাওয়াতে? আল্লাহ দাওয়াত দিয়েছে। হজ তো তারা করতে যায় যাদেরকে আল্লাহ দাওয়াত দেয়, তারাই যেতে পারে। এত বড় একটা দাওয়াত, দুনিয়ায় যদি কেউ সামান্য একটা দুটো পদের মালিক হয়, সে যদি দাওয়াত দেয়, সেজে গুজে যায়, সেন্ট আতর গোলাপ যে যেমন বলেন ভিআইপি হবে, কেন ভিআইপি লোকে দাওয়াতে যাচ্ছি, আর আমার আল্লাহ দাওয়াতে যাচ্ছে, আরো তো সেজে গুজে যাওয়া দরকার। আল্লাহ এগুলো কেন? আমার আল্লাহ আওয়াজ দিচ্ছে, আমার ইব্রাহিম যখন আমার ঘরে এসেছিল, তার গায়ে দুটো বিনা সেলাই করা চাদর ছিল, থান কাপড় ছিল। ইব্রাহিমের ড্রেসটা আমার বড় পছন্দ, তাই ইব্রাহিমের ড্রেসকেই আমি হাজিদের জন্য ইউনিফর্ম করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কেউ প্রশ্ন তৈরি করে যে আল্লাহ সেদিন মেশিন ছিল না, সেলাই করার মেশিন ছিল না, তাই সেলাই করে আসেনি আব্বা, আজ মেশিন হয়েছে, উন্নত মানের সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। আল্লাহ পাকে একটাই কথা, কোনো বাহানা নয়, আমার বন্ধুর ড্রেস আমার বড় পছন্দ, ওটাই ইয়াদ করে তুমি দুটো থান কাপড় পরেই আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগিয়ে চলেন কাবা শরীফের দিকে। যখনই আপনি হুদুদে হারামাইন শরীফে ঢুকবেন, দুটো থান কাপড় আপনাকে পরে ঢুকতে হবে। ওই ঢুকার পরে আপনি আর একটু আগিয়ে যাবেন। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, আল্লাহ পাকের কাবা শরীফ যখন দেখা যাবে, ওই কাবা শরীফকে যখন দেখতে পাই, প্রথম নজরে যখন কাবাকে দেখবেন, সঙ্গে সঙ্গে যে দোয়াটা চাইবেন, ওই দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। কেননা আমার বান্দা বান্দি আমার ঘরকে দেখলো, এই দেখার জন্য বান্দা বান্দি যেটাই চাইবে আমি আল্লাহ তোফা হিসাবে সেটাই কবুল করে নেব। আল্লাহু আকবার। কিন্তু এখানে দুটো কথা। প্রথম কথা হচ্ছে, হারাম দোয়া চাইলে হবে না। দোয়া চাওয়ার মধ্যে কিছু হালাল আছে, হারামও আছে। যে দোয়াটা শরিয়াত সম্মত, শরিয়াতের বাইরের কোনো দোয়া চাইলে হবে না, একটা। দ্বিতীয় নম্বর হলো কি, আপনার অর্থটাও যেন হালাল থাকে। ধরুন আজ আপনি কারো 100 টাকা নিয়েছেন, এই 100 টাকা আপনি ব্যবসায় লাগিয়েছেন। 100 টাকা আপনার হয়তো আর 1 লাখ দিয়েছেন, 1,00,000 100 টাকা আপনি ব্যবসায় লাগিয়েছেন। এখন আপনি 100 কোটি টাকার মালিক,
আপনি কি করে বলতে পারবেন যে আপনার 1 লক্ষ টাকার বরকত হয়েছে না এই 100 টাকা থেকে বরকত হয়েছে? এটা আপনি কি জানেন? এখন 100 কোটি টাকার মালিক হয়েছেন, আপনি তাহলে কোন পয়সায় হজ করবেন? এবারে এই হালাল পয়সা ছাড়া হজ করলে হজ কবুল হবে না। আপনি 20,000 হোক আর 20 কোটি টাকার হোক, হালাল পয়সা ছাড়া কুরবানি করলেও ওই কুরবানি কবুল হবে না। হ্যাঁ, আপনি হালাল পশু জবাই করেছেন, হালালভাবে উলামা করেছে, আপনি সেটা খাবেন, গোশত খাওয়া হবে, এটা অস্বীকার করছি না, কিন্তু কোরবানি হালাল অর্থ দিতে হবে। তাতে আপনি ছোট একটা বকরি দেন, ওটা আল্লাহ কবুল করবে। 20 কোটি টাকার দুম্বা হোক, উট হোক, গরু হোক, আর যেটাই বলেন না কেন, হালাল যদি না থাকে কবুল হবে না। তো এই যে কাবা শরীফকে দেখলে যে দোয়া চাইবেন সেটাই কবুল হবে, শর্ত কিন্তু দুটো। একটা হলো হালাল দোয়া চাইতে হবে, দ্বিতীয় হলো হালাল পয়সাতে হজ করতে হবে। বড় দুঃখের সাথে বলতে হয়, যেটা আজকে আমাদের জন্য বাঁচা বড় মুশকিল। তরুণেরা, আর একটুখানি আপনি আগিয়ে চলেন, এবার কাবার মাথাবে আপনি নামবেন। একটা সাদা পাথর দেওয়া রয়েছে, যত রোদ বাড়বে ওই পাথরটা তত ঠান্ডা হবে। আমার আল্লাহ পাকের কুদরতখানা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহ কত মহান দেখেন। এবারে আপনি আলিয়ে চলুন, একটা দেখবেন কাবা শরীফের গায়েতে একটা পাথর রয়েছে, যাকে হাজারে আসওয়াদ বলা হয়। ওই পাথরটাকে চুমা দেওয়া হলো সুন্নাত। ওই চুমা দিয়ে আপনি তওয়াফকে শুরু করবেন। যদি ক্ষমতা আল্লাহ সুযোগ যদি দেয়, তাহলে আপনি ঠোঁট লাগিয়ে চুমা দেন। যদি আল্লাহ পাক আপনাকে কাছে না নিয়ে যায়, দূর থেকে যদি আপনি ইশারা করে চুমা দেয়, তাহলে আপনার সুন্নত পালন হয়ে যাবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা পাথরটাকে চুমা দিবার জন্য ঠেলা ঠেলি করি। এই ঠেলা ঠেলিতে কাউকে কষ্ট দেওয়াটা হলো হারাম। সুন্নাত করতে গিয়ে হারাম কাজ করে ফেলি, আমাদের কোনো খেয়াল কিন্তু থাকে না। এ নওজওয়ানেরা, ওই পাথরটা চুমা দেন। ওই পাথরটা জান্নাত থেকে এসেছিল। ওই পাথরটা ছিল সাদা কালারের। ওই পাথরটা গোনা টানতে 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 পুরো কালো হয়নি, মেটে কালারের ধরনের হয়ে গেছে। ওই গোনা টানতে 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 কিন্তু এই পাথরটাকে চুমা দিবার জন্যে মানুষ পেরেশান হয়ে যায়, কেননা গুনাহ অনেক করেছি, চুমা দিলেই টেনে নেবে না, অত সহজ নয়। এ যুবকেরা শুনে রেখে দেন, হযরত ওমর ফারুক একদিন হজ করতে গেছেন, ওই পাথরটা সামনে দাঁড়িয়েছেন, চুমা দিবার আগে বলতে লেগেছে, এ হাজারে আসওয়াদ রে, আমি তোকে চুমা দিতাম না কেন? তুই একটা পাথর, তুই ভালো করতে পারবি না আমার, ক্ষতিও করতে পারবি না আমার। তবে আমি দেখেছি দয়ার নবী ঠোঁট তোকে লেগেছে, এই রাসূলুল্লাহ ঠোঁট যেখানে লেগেছে আমি ওমর সেই জায়গাতে চুমা দিয়ে পছন্দ করি। এ নওজওয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক যখন কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার পাশে দাঁড়িয়েছিলেন। হুজুর আমার জবান খুলে দিলেন, ও ভাই হযরত ওমর, আপনি ঠিকই বলেছেন, পাথর কখনো মানুষের উপকার করতে পারে না, মানুষ কখনো পাথর কখনো কোনো ক্ষতিও করতে পারে না। তবে ভাই ওমর, এটা দুনিয়ার অন্য পাথরের মতো নয়। এই পাথর সম্বন্ধে আল্লাহ নবী নূরে জবান থেকে আমি আলী নিজের কানে শুনেছি, এই পাথর মুমিনদের জন্য বড় উপকারী, আর মুনাফিকদের জন্য এই পাথর কিয়ামতের দিনে বিপদের কারণ হবে। কেমন হবে? হযরত আলী বলেন, মুমিন যখন এই পাথরে চুমা দেয়, তার জীবনের গুনাহকে পাথর টেনে নেয়, তাকে বেগুনাহ বানিয়ে দেয়। তাই রাসূলুল্লাহ বলে দিলে, যখন কোনো মানুষ হজ করে ঘরে ফেরে, যেমন মায়ের পেট থেকে সন্তান বাইর হওয়ার সময়
ওই সন্তানের কোনো গুনাহ থাকে না। ওই হাজি যখন হজ করে ঘরে ফিরে আসে, আমার আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। শুধু একটা গুনাহ মাফ হয় না, সব গুনাহ মাফ হয়ে যায়, একটা গুনাহ মাফ হয় না। কিসের বলুন? বলবেন তো কোন গুনাহ মাফ হয় না? আরে শিরক যে করবে সে তো বেঈমান, বেঈমানের হজ আর কবুল হয় কি করে? ওটা তো কমন ব্যাপার। হকুন নাস, মানুষের হক, মা বাপের হক, স্ত্রীর হক, স্বামী স্ত্রীর হক, পাড়া প্রতিবেশীর হক, মানুষে হক, জীব জন্তুর হক আছে না নাই? এই হকুন নাস, মানুষের হক। আপনার গ্রামে যে ইমাম আছে তার একটা হক আছে না নাই? প্রতিবেশী, তার যদি ঠিকভাবে হক আদায় না হয় পুরো গ্রামবাসী হকুন নাসে ধরা পড়বেন। ছেলে বাপের একটা হক আছে না নাই? ওই হক যদি আদায় না করতে পারে ধরা পড়বে, গুনাহ মাফ হবে না। আবার আব্বা সন্তানের একটা হক আছে না নাই? অনেকে মনে করে যে আমি বাপ হই, ও ছেলে হয় না, আপনার ওপরও একটা হক, ছেলের হক আপনার উপরে আছে। ওই হকও যদি বাপ আদায় না করে, এক ছেলেকে ভালো দিলেন আর এক ছেলেকে টেড়া চোখে দেখলেন, ও লেলা ভুলা বোঝে না, ওকে দে ওই ধারে ঠেলে দে, এ আমার চালাক চতুর ছেলে, ইনকাম করে দেয়, একে একটু আলাদা করে দেন না। আপনি গার্জেন, আপনার কাছে লেলা ভুলা যেই হোক আপনাকে সমান দেখতে হবে, আপনি বাপ। যদি হক আদায় না করে যান, হজ করে সব গুনাহ মাফ হবে, এই গুনাহ মাফ হবে না। এটা শরিয়ত বলছি। এবার কি নেবে না নেবে ওটা আমার ফ্যাক্ট নয়, ওটা আমার জানারও দরকার নেই, আমি ক্লিয়ার ডিউটি পালন করে দিচ্ছি। স্ত্রীর হক, স্ত্রীকে ঘরে চাকরানি মনে করলে হবে না, তার একটা হক আছে। ইসলাম হক দিয়েছে যেগুলো সেগুলো দিতে হবে। বাড়াবাড়িও চলবে না, কমালেও চলবে না। সব জায়গায় খরচ করেন, স্ত্রীর পিছনে খরচ করে না, এমনও লোক আছে না নাই? বাইরে নাম কামাবার জন্য অনেক টাকা দান করে, আর স্ত্রী কিছু শখ করলে কোথা পাবো, চুপ করতো, বেশি কথা বলবি না, এক্ষুনি পিটিয়ে দেবো, বাপ, তাই নাকি? এটা হক নষ্ট হচ্ছে। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সব জায়গায় দান করো, সব তো আছেই, কিন্তু দুটো জায়গায় খরচ করলে সব থেকে বেশি আল্লাহ খুশি হয়। একটা হলো মা বাপের পিছনে, আর একটা হলো স্ত্রীর পিছনে। এখন যদি এই ওয়াজ বেশি করে ফেলা আর এক অসুবিধে আছে। তবে স্ত্রী যদি হারাম জিনিসের দাবি করে, হারাম শখ করে, ওই শখ পূরণ করাটাও ইসলামে হারাম, চলবে না। হালাল শখ করেছে স্ত্রী, হালাল, আপনার আওকাত আছে। স্ত্রী বলেছে আমাকে সামনে কোরবানিতে একটা কিছু গিফট দেবেন, একটা আংটি দেবেন। মেয়েরা একটু সোনা পছন্দ করে, সোনার কথাটাই বলে ফেললাম। তাই পছন্দ করো তো নাকি? হ্যাঁ, পছন্দ করে। এটা আল্লাহর সৃষ্টি ভাই, আল্লাহ তাদেরকে ওইভাবেই তৈরি করেছে। তারা একটু সোনা দেখলে বেহুশ হয়ে যায়, সোনার জিনিস পেয়ে গেলে দাঁড়া দিন না খাওয়া হয় তাও হলো, ঘাঁটতে থাকবে। এটা আল্লাহর হুকুম ভাই, এটা খারাপ গুণ নয়, এটা একটা ভালো গুণ। খারাপ বলবো কেন? সে তার কারো বাড়িতে চুরি করে নিয়ে আসে না, স্বামী দিয়েছে, খুশি হয়েছে। তো যাই হোক, আপনার যদি থাকে তাকে দিন। হ্যাঁ, স্ত্রী শখ করেছে ঈদের দিনে আমাকে নিয়ে গিয়ে সিনেমা দেখাতে হবে, এ শখ পালন করা যাবে না, এটা হারাম। তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি আবার। তো সেই জায়গায় হজ করলে সব গুনাহ মাফ হয়ে যায়, হকুন নাসের গুনাহ আল্লাহ মাফ করে না। আর আমি কি বললাম, মুমিন যখন চুমা দেয় গুনাহ টেনে নেয়। মুমিনটা কে? মুসলমান আর মুমিন, মুসলমান দুটো এক না আলাদা? একটু সারা দেবেন আব্বাজানেরা। অনেকে বলে মুসলমান, আবার মুমিন কি জিনিস? হ্যাঁ, মুসলমান তো প্রত্যেকেই, যখন মানুষ জন্ম হয় প্রত্যেকেই মুসলমান হয়ে জন্ম হয়। ফিতরাতের দিক দিয়ে সে আমার ঘরে হোক, আপনার ঘরে হোক, আমেরিকায় হোক আর জাপানে হোক, হিন্দুস্তান হোক আর পাকিস্তান হোক, পৃথিবীর যেখানেই মানুষ জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলিম হয়ে জন্ম হয়। মুসলিম মানে যে নিজেকে আল্লাহর উপরে সুপে রাখে, অতএব তার সমস্ত ভরণ পোষণ তো আল্লাহর উপরই নির্ভর। অতএব সে মুসলিম হয়েই জন্ম হয়। এই মুসলিমকে মুমিন হতে হয়। আর একটু খুলে বলছি, জান্নাতের দেশে যেতে গেলে, ধরুন আপনি অন্য কোনো দেশে যাবেন, এই যে হজে যাবেন, এই হজে যেতে গেলে কি লাগে?
এটা অন্য দেশ। কি লাগবে ভাই একটু জোরে বলুন। পাসপোর্টে শুধু হবে না, ওতে কি লাগে? ভিসা। তাহলে পাসপোর্টও লাগে, ভিসাও লাগে। পাসপোর্ট তো প্রত্যেকটা মানুষকে আল্লাহ দিয়ে পাঠিয়েছে। পাসপোর্টটার নাম হলো মুসলিম। পাসপোর্টটার নাম কি? মুসলিম। ওই পাসপোর্টে একটা ভিসা লাগাতে হবে। ওই ভিসা যার আছে সে যেতে পারবে জান্নাতের দেশে। ওই ভিসাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, আদব, ভক্তির নাম হলো মোমেন ভিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোমেনের শর্ত হলো এটা, যে জানের থেকে বেশি, সব কিছুর থেকে বেশি আল্লাহ রসুলকে মহব্বত করে, আদব করে, সে হলো মোমেন। এই ব্যক্তি যখন হাজারে আসওয়াদে চুমা দেয়, পাথর তখন তার গুনাহকে টেনে নেয় রাসূলুল্লাহর প্রেমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুনাফিক হাজারো চুমা দিলেও তার গুনাহ টানবে না, উপরন্তু মুনাফিক ফাঁসবে। কি? হযরত আলী হুজুর বলছেন, এই পাথরটা মুমিনের গুনাহ টানে, আর কিয়ামতের দিন মুনাফিকের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে যে আল্লাহ অমুক 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 মুনাফিক ছিল। এখন তো কোটি কোটি টাকা মানুষের হাতে আছে না, নাই, যে খুশি হচ্ছে চলে যাচ্ছে। কিন্তু না, সে যদি মুমিন না হয়, তার হাজারে আসওয়াদে চুমা দিয়ে কোনো লাভ হবে না। একটু আগিয়ে চলেন। এবারে কাবা শরীফকে তওয়াফ করতে হবে। ওই তওয়াফ যখন করবেন, কাবা আপনার বাঁদিকে থাকবে। শুরু যখন হবে হাজারে আসওয়াদ থেকে, কাবা আপনার বাঁদিকে থাকবে। আপনি কাবা শরীফকে তওয়াফ করতে লাগবেন। অনেক বড় কথা, সময়ের দিকে খেয়াল করে মূল জায়গাটা বলতে যাচ্ছে। ওই তওয়াফটা যখন হয়ে যাবে, এই তওয়াফ হয়ে যাবার পর, এই তওয়াফটা হয়ে যাবার পর মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে। ওই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে কাবার দিকে মুখ করে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ পড়তে হবে। ও রব্বি আল্লাহ, এই মাকাম ইব্রাহিমকে কেন সামনে রাখবো? আমি তো যে কোনো জায়গাতে কাবাকে সামনে রেখেছি। আমি পশ্চিম বাংলা থেকে যখন নামাজ পড়েছি, আমাদের কেবলা এই দিকে, তাই আমরা পশ্চিম দিকেতে নামাজ পড়ি। কিন্তু পশ্চিম আমাদের কেবলা নয়, আমাদের দিক দিয়ে পশ্চিমে কাবা আছে, তাই আমরা পশ্চিম দিকে পড়ি। অনেক দেশ আছে পূব দিকে কাবা পড়ে, তারা পূব দিকে মুখ ফিরায়। লক্ষ্য হলো পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ নয়, কাবার দিকে মুখ করে নামাজটা পড়া। কেন কাবার দিকে মুখটা ফিরে নামাজ পড়তে হয়? এটা হলো ডিসিপ্লিনের জন্য। কেননা কাবা শরীফ হলো পৃথিবীর বীজখান। একটা মানুষের যদি একটা দিক নির্ণয় না করা হয়, একই মসজিদের মধ্যে কেউ এদিকে, কেউ ওদিকে, কেউ এদিকে, কেউ এইদিকে, চারিদিকে যখন ফিরে নামাজটা পড়বে, এই ডিসিপ্লিনটা ভঙ্গ হবে। এই জন্যে কাবাকে আল্লাহ কেবলা বানিয়েছে। তোমরা একটা দিকে খেয়াল করে আমাকে সেজদা করো, কাবার দিকে মুখ করে সেজদা করো, তবেই তো কাতারটা সিধি হবে, দেখতে বড় সুন্দর লাগবে। এই জন্যে কাবাকে আল্লাহ কেবলা বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ, তাই কাবার দিকে ফিরে নামাজ পড়ি এই ডিসিপ্লিনকে বজায় রাখার জন্য। কিন্তু এখানে আপনি মাকামে ইব্রাহিমকে সামনে কেন রাখতে বললেন? আমার আল্লাহ জানিয়ে দিলে, এ আমার বান্দা বান্দিরে, ওই মাকাম ইব্রাহিমের মধ্যে একটা পাথর রাখা আছে। ওই পাথরে তোদের পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহর পায়ের চিহ্ন আছে। আমি আল্লাহ এই পাথরটাকে বড় সম্মানিত করেছি। পাথরের একটা ইতিহাস রয়েছে, এটাকে আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, যাতে সবার মধ্যে একটা প্রশ্ন ওঠে। যখনই প্রশ্ন উঠবে তখনই জানতে চাইবে। আমি শুনি, আগে জানাতে চাই, আমার মাহবুবের বান্দাদের কদমেরও অনেক দাম আছে। এখন তো কদম মুসি ওলিদের করলেও সমালোচনা হয়, হয় না? হয় না? কিন্তু আল্লাহ এটাই বুঝাচ্ছে যে আমার মাহবুব যারা হবে, আমার পিয়ারা যারা হবে, তাদের কদমেরও দাম আছে। তাই এটাকে ইয়াদগার স্মৃতি হিসাবে রেখেছি। কি স্মৃতি আপনারা জানেন তো? ওটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে।
কেন পায়ের ছাপ আছে সেটাও আপনারা আশা করছি জানেন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ করেছিলেন ইব্রাহিম নবী ওই পাথরের উপরে দাঁড়িয়ে। এই স্মৃতিটা কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়াকে জানাবে যে আমার বন্ধুর মিলাদ যারাই করে তারা কখনো মিটে যায় না। তার প্রমাণ হলো ইব্রাহিমের কদম দেখ আজও রয়েছে, মেটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার নবীর মিলাদ করে না তারাই মিটে যায়। দেখুন দাদা হুজুর মিটে গেছে নাকি? খাজা হুজুর মিটেছে, গৌস পাক মিটেছে, মেটেনে। আজও তারা আমাদের হৃদয়ে আছে না নাই? আমাদের আলোচনার মাহফিলে আছে না নাই? আমাদের জবানে তারা আছে না নাই? কিন্তু হাজারো হাজারো বড় বড় উলামা মিটে গেছে, নামে উলামা ছিল, রসুলের মিলাদ করতো না, মিটে গেছে। নবীর মিলাদ যে করবে এই স্মৃতির মতো সে রয়ে যাবে এর একটা। তাহলে আবার সেই জায়গায় আমি যে জায়গাটা বুঝাতে চাইছি, দেখুন 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে হজ করতে গেছি, তাহলে কি দেখলাম? প্রথমে ইউনিফর্ম, তারপরে আবার দেখুন 2 রাকাত নামাজ সেই ইব্রাহিম নবীর পায়ের ছাপের কাছে। কথা বোঝা আসছে? তাহলে হুজুরদের স্মৃতি ঘোরাচ্ছে তো নাকি? ওখানে হয়ে যাওয়ার পর কি করতে হবে? নামাজ হয়ে যাওয়ার পর এবারে আপনি চলে যান, জমজম পানি খেতে হবে। এবং জমজম পানি আল্লাহ রসুল বলেছেন পেট ভরে খাও, পেট ভরে খাও। মোমেনের একটা বৈশিষ্ট্য হচ্ছে জমজম পানি পেট ভরে খায়। তা বলে ঘরেরটা যেন খেয়ে ফেলবেন না, তাহলে ব্যাস কালকার পাবেন না। ওইখানে এটা হচ্ছে নাচারের মশলা, কেন এখানে আছে তো একটুখানি। এটা যদি পেট ভরে খেতে চান তাহলে তো আর অন্য কেউ পাবে না। ওখানে যত খুশি খান। কখনো ভেবে দেখেছেন একটা কুয়া ইসমাইল নবীর পায়ের গোড়ালি থেকে আল্লাহ বার করলো, পুরো মক্কা খাচ্ছে, পুরো আরব খাচ্ছে, কোটি কোটি লোক হজ করতে যাচ্ছে, খাচ্ছে, ব্যারেলে করে নিয়ে আসছে। পৃথিবীর যত বড় বড় রাষ্ট্র নায়করা আছে তারাও সব গোপনে গোপনে জমজম পানি খায়। কেন? তারা জানে পৃথিবীতে যখন কোনো দাওয়া কাজ করে না, জমজম পানি হলো সমস্ত বিমারের শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সামনে সব নাটক করে, ভেতরে সব জমজম পানি সৌদি থেকে নেয়, সব খায়। তো যা খা বাবা, আমাদের অসুবিধে নেই, খা। কিন্তু খাচ্ছিস আবার আল্লাহর দাসগুলোকেই গাল দিচ্ছিস, এটা বড় খারাপ জিনিস। কি খারাপ না? খারাপ নয়। তো যাই হোক, আজকে সেই জমজম পানি কখনো কম পড়েছে দেখেছেন? তার কোনো দুর্গন্ধ এসেছে কখনো দেখেছেন? আপনি ঘরে দামি ব্র্যান্ডের পানি কিনে নিয়ে আসবেন, এমনও পানি আছে 200, 500, 1 লিটার পানির দাম 500 টাকা, 1000 টাকা। আপনি ভাববেন এটা হয় কিনা? হ্যাঁ আছে। এমনও পানি আছে 1 লিটার পানির দাম 1 লাখ টাকা আছে। কিন্তু রাখবেন 1 বছর পর দেখবেন তলায় একটা স্যাঁতলা বা স্যাঁতস্যাঁতে ভাব আসছে। কিন্তু জমজম পানি 100 বছর 200 বছর দাদো পদ্দাদও যদি রেখে যায়, খেয়াল করে দেখুন তাতে কোনো রকম দুর্গন্ধ হয় না, স্যাঁতলাও পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তা চলে যান জমজম পানি। তো জমজম পানিটা কি? ওটাও স্মৃতি তো নাকি? আপনারা জানেন তো? আল্লাহ নবী যখন বললেন তোমার স্ত্রী হাজেরাকে আর ইসমাইলকে ওই দূর মরুভূমি এলাকাতে গিয়ে রেখে দাও, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে হুকুম করে দিলেন। ইব্রাহিম নবী হাজেরা আম্মাকে সাথে করে নিয়ে, বাচ্চাকে সাথে করে নিয়ে রওনা দিয়ে দিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই দূর মরুভূমি যেখানে কাবা শরীফ আছে, আজ তো ওখানে কাবা রয়েছে, আজ থেকে 5000 কিছু কম বেশি আগে ওখানে তখন কাবাও ছিল না। ওই ঘরটা নির্মাণ পুনরায় ইব্রাহিম নবী করেছে, তখন ওই ঘরটার কোনো চিহ্ন ছিল না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোনো লোকালয় ছিল না, মরুভূমি জায়গা ছিল, কোনো পানির ব্যবস্থাও ছিল না, কোনো লোকও ছিল না, কোনো ঘরও ছিল না, কোনো ছায়াযুক্ত জায়গাও ছিল না। এই রকম একটা মরুভূমি নির্জন জায়গাতে, লোকবিহীন জায়গাতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান হাজেরাকে আর বাচ্চা ইসমাইল নবীকে ওখানে রেখে আসে। যখন রেখে চলে যেতে লেগেছে, ওই সময় আম্মা জান বলে আপনি কোথায় যাচ্ছেন? বাচ্চা আমাকে রেখে এই জায়গায় কোথায় যাচ্ছেন? ইব্রাহিম নবী কিছু বলে না, 2 পা এগিয়ে যায়, আবার জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম নবী কিছু বলে না, আবার 2 পা এগিয়ে যায়। আম্মা হাজেরা এবারে বলতে লাগে আমার প্রাণের
স্বামী, আপনি আমাকে আর বাচ্চাকে এই জায়গায় রেখে যে চলে যাচ্ছেন, এটা আপনার নিজের ব্যক্তিগত মত না আল্লাহ পাকের হুকুম? আব্বাজান ওই সময় বলেছিলেন, এ আমার প্রাণের স্ত্রী হাজেরা, আমি যা কিছু করি আল্লাহর হুকুমে করি। আম্মাজান হাজেরা তখন বলেছিলেন, আপনি যান, কোনো চিন্তা করবেন না, কেননা যিনি এখানে আমাকে রেখে যেতে বলেছে, শুনে রাখেন, তিনাকে আমিও ভালোবাসি। আপনার থেকেও অনেক উত্তম সাহারা হলো আমার আল্লাহ পাক। স্বামী তো আমাদের সাহারা, স্ত্রীদের সাহারা স্বামী ওসিলা, কিন্তু আম্মাজান বলছে আপনি যান, কেন আপনার থেকেও উত্তম সাহারা হলো আমার আল্লাহ, যিনি আপনাকে এখানে আমায় রেখে যেতে বলেছে। যান, আপনি চলে যান। চলে আসলেন। আল্লাহ কত বড় সাহারা দেখুন। আমাদের পৃথিবী জুড়ে এরকম নারী পাওয়া যাবে আজকের দিনে? আল্লাহর উপরে এত বড় ডিপেন্ড করে চলে, পৃথিবী খুঁজে পাওয়া যাবে কি সন্দেহ আছে? তাই তো আজ কারো স্মৃতি হয় না, আম্মা হাজেরার স্মৃতি আছে। কি আছে না? নয়, আম্মা হাজেরার স্মৃতি। এই তো আজও আলোচনা হচ্ছে, 4,5-5 হাজার বছর আগের কথা আজও আলোচনা করছি। কেন করতে হবে? কোরআনে তার জায়গা পেয়েছে, তিনি কোরআনে তিনি জায়গা পেয়ে গেছে। পৃথিবীর 104টে আসমানি কিতাব এসছে, 103টে কিতাবেরও শ্রেষ্ঠ কিতাব হলো কালামুল্লাহ কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পবিত্র কিতাবে তো আম্মা হাজেরা তেনার জায়গা এসেছে। কেন? আল্লাহকে খুশি করেছে। তাই আল্লাহর উপরে বিশ্বাস, ভক্তি, কত বড় ভক্তি দেখুন। কোন জায়গায়? যেখানে কোনো লোক নাই, হাজার হাজার মাইল, কোনো পানি, লোক, কোনো রকমের ব্যবস্থা নাই, এরকম একটা জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছে। আজ তো বিশাল বাড়ি, বিশাল কিছু, হ্যাঁ, তখনকার কথা বলছি। আল্লাহ পাকের মর্জি দেখুন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে পিপাসা লাগলো, মা বাচ্চার পানির জন্য বাচ্চাকে নিয়ে ছুটতে লেগেছে। বাচ্চাকে রেখে দিয়ে চারিদিকে ছোটে। কখনো ওখানে যে সাফা মারোয়া হয়, কি তো আম্মার স্মৃতি, সাফা মারোয়ায় কি হয়? সাফা পাহাড়ে উঠে কাবার দিকে ঘুরে যা দোয়া চাইবেন ওই দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পবিত্র জায়গা। কেন? আম্মা হাজেরা ওই সাফা পাহাড়ে উঠে ওখান থেকে বাচ্চাকে দেখা যাচ্ছিল। আর বীজখানে নেবেই ছুটতে হয় না? যারা হজ করেছেন, অত জোরে ছুটতে না হলে একটু ছুটার মতো ভাব নিতে হবে। তুমি যদি যত বড় শাহিনশাহ হও, বাদশাহ হও, সুলতান হও, আরে আমি ছুটবো না, না 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 না, তোমাকে ছুটতেই হবে। আমি হুজুর, আমি ছুটবো কেন? মুরিদ আছে সাথে, না, তুমি যেই হও। ওই গ্রিন, এখন তো লাইটের সিস্টেম করে দিচ্ছে যেটা সুবিধা মানুষের জন্য, ওইটুকু জায়গায় ছুটতে হবে। কেন ছুটতে হবে? ওই জায়গায় যখন নেমে যায়, আম্মা ইসমাইল নবীকে দেখতে পাচ্ছিল না, এই বাচ্চাকে দেখতে পাইনি বলে ছুটে মারোয়া পাহাড়ের দিকে যাচ্ছিল। পাহাড়ে উঠার পরেই আবার বাচ্চাকে দেখতে পেয়েছে, আবার খোদার শুকরিয়া আদায় করেছে। তাই মারোয়া পাহাড়ে দাঁড়িয়েও আবার যে দোয়া চাওয়া হয় ওই দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, 10 লাখ টাকা খরচ করে, 5 লাখ খরচ করে মায়ের স্মৃতি পালন হচ্ছে। কেন? তিনি আল্লাহকে খুশি করেছে। তাই তিনার স্মৃতিটা আল্লাহ আমাদেরকে পালন করাচ্ছে। এখন কোনো মহিলাদের যদি ছুট কাটাতো তাও নাই মানতাম, যে চলো তিনি মায়ের জাত, তিনিও মায়ের জাত। আল্লাহ, আমি তো পুরুষ মানুষ, আমার তো ছেলেও নেই, আর আমি যখন হজে গিয়েছিলাম তখন সন্তানও ছিল না, তাহলে আমি ছুটবো কেন? এক তো পুরুষ, আবার সন্তানও নাই। অত কথা নয়, আমার পিয়ারা বান্দি করেছে, তোমাকে করতে হবে, এটাই হলো হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হজে এগুলোই হয়। দেখুন, যারা হাজি আছে জিজ্ঞেস করুন, হজে এগুলোই হয়। তার আগে ওই জমজম পানি খেতে হবে। কেন? ওই ইসমাইল নবীর পায়ের গিরালি থেকে পানি বাহির হয়েছিল, আর এই পানি যখন বাহির হয় হু করে বেড়ে যাচ্ছে। ইব্রানি ভাষাতে জমজম মানে থাম থাম, থাম থাম, হু করে বেড়ে যাচ্ছে। তাই উনি এসে বললেন জমজম, থাম থাম, সে থেকে হয়ে গেল জমজম পানি। কথা বুঝে আসছে? তো সেই পানি পানি যেখানে থাকবে সেখানে দেখবেন পাখি পাওয়া যাবে। পাখি
তো একদল আগেকারের মানুষ যাযাবাররা ঘুরে বেড়াতো, এখানে কিছুদিন, ওখানে কিছুদিন, ওখানে কিছুদিন। তো এই পানির তালাশে একদল যাযাবার যাচ্ছিল তারা। আর আগে সব সর্দার সিস্টেম ছিল, একটা গোত্রের সর্দার সিস্টেম আগে সব ছিল। তো একটা কাফেলা একটা গোত্র যাচ্ছিল। তা দূর থেকে মরুভূমি এলাকা, ফাঁকা, মাইলকে মাইল দূর থেকে দেখা যাচ্ছে পাখি নামছে, উঠছে, ঘুরছে। তখন ওই সর্দার বলছে ওইখানে ফলো করে চলো, পান নিশ্চয়ই ওখানে আছে। আর তখন ইসমাইল নবীকে আম্মা পানি পান করিয়ে ওই কোলে করে নিয়ে ওই জায়গায় বসে আছে। আর এদিকে পানি ওখানে আল্লাহ পাক ইসমাইল নবীর পা থেকে বিলিয়েছে। ওই জায়গায় যখন এই কাফেলা আসলো, আসার পরে দেখছে পানি। যাযাবার বলছে যে এই জায়গায় একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে এবং পানিও রয়েছে, নিশ্চয়ই কিছু রহস্য আছে। তাই সর্দার তার কন্যাকে পাঠিয়েছে। দেখুন কত বছরের আগের কথা। সেদিনের সর্দারও ভাবছে এ মহিলা সাংঘাতিক মহিলা, সাধারণ মহিলা নয়, আমি সর্দার যে জিজ্ঞেস করবো তা হতে পারে না। অতএব আম্মার পবিত্রতার দিকে খেয়াল করে তার কন্যাকে পাঠাচ্ছে, যাও তুমি কি জিজ্ঞেস করো। কন্যা এসে জানলো, ব্যাপারটা সব শুনলো। শোনার পরে পানি পান করার ইজাজত চাইলো, পানি নিল। নিজের জীব জন্তু পশু পাখি সবাই পানি পান করলো। লাস্টে আল্লাহ যে আমার সাহারা সব থেকে উত্তম বলেছিল না আম্মা, আই সর্দার তখন বলল ইজাজত নেন, মেয়েকে আবার পাঠাচ্ছি, ইজাজত নেন যে আমরা আর এখান থেকে যেতে রাজি নয়, এখানেই বস্তি তৈরি করে এখানেই যদি মা ইজাজত দেয় আমরা থাকতে রাজি, এবং আমাদের এই গোত্রের নতুন সর্দার ইনি হবে আম্মা জান হাজেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাই হলো, আম্মা ইজাজত দিলেন, সর্দার পদ ত্যাগ করলেন, আম্মা হাজেরাকে তিনি পদে বসালেন। কথা বুঝে আসছে তো? সম্মানীয় মানুষ, ভদ্র মানুষ, চরিত্রওয়ালা মানুষ, আফজাল মানুষ, খোদাপ্রেমিক মানুষকে সর্বসময় সমাজের বা গ্রামের সর্ব জায়গায় মোড়ল নেতৃত্ব দিলে আল্লাহর খাস রহমত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের স্টাইল। তো যাই হোক, আম্মা জানের ওখানে নেতৃত্বে একটা বস্তি শুরু হয়ে গেল। আস্তে 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 তাদের সন্তান ছেলে পুলে বাড়তে লাগলো। ওটা অন্যদিকে। আমি যেটা বলতে চেয়েছি, 1 বছর হয়ে গেছে ইসমাইল নবীকে আব্বা ইব্রাহিম নবী দেখতে যায়নি। 1 বছর হয়ে গেছে, বলুন তো বাপ। আর ইসমাইল নবী হয়েছে ইব্রাহিম নবীর 90+ পর, 90 বছর পার হয়ে যাবার পর সন্তান হয়েছে। এটা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল হতে পারে যে এটা কি করে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আগেকারের মানুষ 500 বছর, 700 বছর, 800 বছর বাঁচত। আজকে এই মুরব্বী বাপেরাই বলুন না, এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আমরা অবাক হয়ে যাই যে এই টুটু ছেলে এই বয়সে পেকে গেছে। আমরা বলি না। আমরা যখন, আমার মুরব্বী বাপেদের কথা বলছি, মুরব্বী বাপেরা যখন 25 বছর বয়স, তখনও হয়তো অনেকে বুঝতো না সংসার জীবনটা কি, বুঝতো না। আর এখন ছোট ছোট বাচ্চারা, কেন আমাদের হায়াত কম, অল্প বয়সে আল্লাহ সব মেন্টালিটিতে দিয়ে দিচ্ছে। আর তখন মানুষ বাঁচত 500 বছর, 700 বছর, 800 বছর। তাই তিনাদের 150, 200, 300, 400 বছরও সন্তান হতো। তা আব্বাজান ইব্রাহিম আলাইহিসসালামের 90 বছর পর, 90 বছর পর্যন্ত কোনো সন্তান হয়নি। 90+, কোন রায়াতে 94, 95 ইখতিলাফ আছে। যাক, 90+ পর আল্লাহ দোয়া কবুল করেছে, ইসমাইল নবী হয়েছে। এবং প্রতিটা নবীদের সম্পর্ক জান্নাতের সাথে। তাই প্রতিটা শরী নবী চাঁদের থেকেও নুরানি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদের থেকেও তিনাদের শরীর থেকে মিষ্টি আলো বাহির হতো। তাই ইসমাইল আলাইহিসসালাম এরকম একটা জ্যোতিময় সুন্দর ফুটফুটে সন্তান, সেই সন্তানকে বাপ রেখে দিয়ে 1 বছর, এটা আল্লাহর পরীক্ষা, যাইনি। 1 বছর পর হুকুম হচ্ছে ইব্রাহিম লাব্বাইকা ইয়া আল্লাহ, যাও সন্তানকে দেখতে। তবে উটের পিঠ থেকে নামবে না, দূর থেকে দেখবে, কিছু সময়ের পর চলে আসবে। বলেন তো আমরা কেউ সহ্য করতে পারবো? আল্লাহ যদি আমাদের কাউকে এরকম কথা বলে, সহ্য করতে পারবেন?
বলেন না পারবেন? চোখের সামনে ছেলে অন্যায় করলে পাড়ার দুটো লোক যদি এসে বলে এই তোমার ছেলে অন্যায় করছে সামলাও, আমি আপনি তেরে উঠি, আমার ছেলে যা খুশি করে করে, তোমায় কে বলতে বলেছে? আরে আল্লাহর আইনের বিরুদ্ধে তোমার ছেলে চলে যাচ্ছে, তোমার খেয়ালই নাই? হ্যাঁ, খেয়ালই নাই। কিয়ামতের দিনে একটা নারীদের জান্নাত যাওয়া অনেক সহজ হবে, পুরুষদের জান্নাত যাওয়া অনেক কঠিন ব্যাপার। একটা নারীকে প্রশ্ন করা হবে, বলো তুমি আমার জন্য কি করেছো? স্বামীর হুকুম মানতে, পর্দায় থাকতে, নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করেছো, গীবত করোনি? না, জান্নাত চলে যাও। কথা বুঝে আসছে? একটা পুরুষকে জিজ্ঞেস করা হবে হালাল ইনকাম করতে, নামাজ পড়তে, কোরআন পড়তে, আমার শরিয়াতের হুকুম অনুযায়ী চলেছো? হ্যাঁ আল্লাহ চলেছি, সব সুন্দর জীবন, কোনো ভুল নেই, জান্নাত যাব? না। তোমার মেয়ে পর্দা করতো, আল্লাহ ওটা ওকে জিজ্ঞেস করে না, তুমি গার্জিয়ান উত্তর দাও। আল্লাহ শোনেনে, শোনেনে, যাও ওর সাথে জাহান্নামে যাও। শুনছেন? যদি মেয়েটাও ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ যাই এবারে না তোমার স্ত্রী পর্দা করতো, আল্লাহ কথা শুনতো না, যাও ওর সাথে জাহান্নামে যাও। শুনছেন কি বলছি? একটা পুরুষের জান্নাত যাওয়া কত কঠিন, কত কঠিন। এরপরে আরো দায়িত্ব আছে, মায়ের খেদমত, সন্তান ঠিকভাবে চলতো কিনা, সব কিছু কৈফিয়ত পুরুষকে দিতে হবে। কেন? তুমি অভিভাবক, তুমি গার্জেন, তোমাকে দিতে হবে। যদি বলো যে এত কিছু পারবো না, পারবো না বললে হবে না, তোমার মালিকের আদেশ, এটা তোমায় মানতেই হবে। তুমি যার সৃষ্টি, তিনার হুকুম মানতেই হবে। পারবো না, শাস্তির জন্য তৈরি হও, পারলে রাজি। হ্যাঁ ভুল হতে পারে, তার জন্য নত হয়ে থাকো। আল্লাহ বড় দয়ালু, নতকারীকে বড় পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসুন, তবে সমাজে একটা প্রবাদ বাক্য আছে, কি? ছেলেদের থেকে নাকি বাপেদের ঘরে মেয়েরা বেশি ভালোবাসে। এ কথাটা কি শুনেছেন আপনারা? একটু হ্যাঁ কি না বলবেন তো। হ্যাঁ তাই তো নাকি? ছেলেদের থেকে নাকি মেয়েরা বাপকে বেশি ভালোবাসে। কথাটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করছি, আমি অ্যাকসেপ্ট করছি। কেন? ছেলেরা বুড়ো বয়সে বাপ মাকে ভাত দেয় না, বুড়ো বাপ মাকে মেয়েরা তবুও দেয়। কথা বুঝে আসছে? এখন সমাজে চলছে। কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, আকসার বাপ জাহান্নামে যাবে মেয়েদের কারণে, আকসার বাপ জাহান্নামে যাবে মেয়েদের কারণে। কেন? মেয়েরা আকসার পর্দা ছেড়ে দিয়েছে। এই বেপর্দা নারীর জন্য প্রত্যেকটা বাপ ধরা পড়বে। কি আমার আজ কি অসুবিধা হচ্ছে? বলেন ছেড়ে দিই তাহলে। কেন? জলসা করার শখ আগে ছিল, এখন আর নেই। এই বললাম না, গরমের জন্যে সব ফোন করে বারণ করি, প্রায় 30টা কম বেশি জলসা বাদ দিয়ে দিয়েছি গরমের জন্য। সেই জায়গায় এনেছেন দিন জানার জন্য। দিন তো এটাই, দিন তো এটাই। আপনি জমিতে চাষ করবেন, পানি দিচ্ছেন, ভালো কথা, কিন্তু ওই জমির আলগুলো কাটা আছে, আপনার পানি তো থাকবে না। চাষ করবেন কি করে? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, সব করলেন, কিন্তু আপনার বাড়ির খাবারটা ঠিক নেই, আপনার বাড়ির মহিলা ঠিক নেই, পর্দা করে না, তাহলে আপনার আল কাটার মতো পানি সব বেরিয়ে যাবে, আপনি ধরা পড়ে যাবেন। জানি না আমার কথাতে আমার মা বোনগুলো নারাজ হচ্ছে কিনা। তো হলেও কিছু করার নেই মা, হলেও কিছু করার নেই বোন। মনে রেখে দেবেন, এ দুনিয়া চিরস্থায়ী নয়। তোমাকে যিনি নারী করে বানিয়েছে, তিনি মোহাম্মদ রসুল দ্বারা আমাদেরকে জানিয়েছে, একটা পুরুষ জন্ম হলে ওই বাপের জন্য জান্নাতের সংবাদ আল্লাহ পাঠায় না, কিন্তু একটা নারী জন্ম হলে ওই বাপের জন্য আল্লাহ জান্নাতের সংবাদ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে আল্লাহ এত নিয়ামত করেছে, মায়ের জাত। কারো ঘরে যদি একটা দুটো তিনটে পুত্র সন্তান কি 30টা পুত্র সন্তান জন্ম হয়, তথাপিও রাসূলুল্লাহ বলেন দুজনে পাশাপাশি জান্নাত থাকবো। কিন্তু কারো ঘরে যদি 3টে কন্যা সন্তান হয়, রাসূলুল্লাহ বলেছেন ওই বাপ আর আমি আল্লাহর জান্নাতে দুটো আগুল তুলে দেখিয়েছি, যেমন পাশাপাশি পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই মায়ের জাত, আমার বোন হোক, আমার মা হোক, সেই মায়ের জাতের কারণেই আকসার পুরুষরা জাহান্নামে যাবে।
খেয়াল করে দেখুন। অথচ বাপকে মা মেয়েরাই সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু সেই বাপ জাহান্নামে চলে যাচ্ছে, মেয়ে কিন্তু বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নিজেকে চেঞ্জ করতে পারছে না। এরকম ভালোবাসার কোনো প্রয়োজন নাই। এ ভালোবাসার কোনো প্রয়োজন নাই যে ভালোবাসায় আমি জাহান্নামে চলে যাব। আর একটুখানি সময় আছে, একটু বলি নাকি? আব্বাজানরা কি বলছেন, আমার কত কষ্ট পেচ্ছেন দেখুন না। এখনো তো সময় আছে, এখনো তো নিঃশ্বাস চলছে, এখনো তো শুধরে গিয়ে তওবা করা যেতে পারে। যা হয়েছে হয়েছে, আজ থেকে চেঞ্জ হয়ে যা, কাল চলে যাব, পরশু চলে যাব, কখন ডেকে নেবে, বাবা তুই কাজ করিস নি, মা তোর জন্য আমার এই ক্ষতি হয়ে যাবে, তুই আমার কলজের টুকরোস, তোর জন্য সব করছি, তুই আমার কথা ভাববি না? তোর ভালো জায়গায় বিয়ে হবে, যাতে শান শওকতের সঙ্গে হয়, সেখানে গিয়ে তোকে ডাল ভাত না খেতে হয়, কষ্ট করে মেহনত করে তোর জন্য জমি করেছি, ব্যাংক ব্যালেন্স করে রাখছি, সব করছি মা তোর জন্যে, আর আমি যেন জাহান্নামে না যাই, এটা তুই চেষ্টা করবি নি? প্রতিটা বাপ যদি তার মেয়েকে ডেকে এইভাবে বুঝায়, আশা করছি মায়ের যাদের দিল বড় নরম হয় তারা অবশ্যই চেঞ্জ হবে। তারা খারাপ হওয়ার পিছনে বাপেদেরই দোষ আছে, তারা খারাপ হওয়ার পিছনে বাপেদেরই দোষ আছে। হ্যাঁ, ছোটবেলা থেকে যদি আমরা আমাদের ছেলে মেয়েদের ঘরে ইসলামিক ড্রেসে অভ্যস্ত করতাম, তাহলে বড় হলে ওই অভ্যাসেই রয়ে যেত। কিন্তু আমরা ছোটবেলা থেকে যত পেরেছি দুনিয়ার তালে তাল দিয়ে ড্রেস পরাচ্ছি। ফুটফুটে সুন্দর একটা নারী দিয়ে চাল্লা কন্যা সন্তান, তাকে ছোটবেলা থেকে ছোট ছোট কাপড় পরাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে, সবাই আনন্দ করছে। 2 দিন 2 মাস 4 মাস 6 মাস 20 মাস, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর, এবারে তুমি চাইছো তাকে ঢাকতে, আর হয়? হ্যাঁ, আর হয়? তার অভ্যাস, মেন্টালি সেটিং হয়ে গেছে। ঠিক তেমন পুরুষ ছেলেগুলোর ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে যদি এদের মেন্টালিতে তৈরি করতাম, বাইরে বেরোলে মাথায় টুপি দিতে হয়, গায়ে জামা পরতে হয়, পরনায় পায়জামা পরতে হয়, এটা আমাদের ড্রেস, নুগি আমাদের ড্রেস নয়। নুগি আমরা পরি শখে, আরামের জন্যে। ইসলামের ড্রেস নুগি নয়, কথা বুঝে আসছে? ইসলামের ড্রেস হচ্ছে পায়জামা, কথা বুঝে আসছে তো? যাক, সেইটা যদি এখন থেকে পড়ানো আমাদেরকে অভ্যাস করতাম, তাহলে দেখতে ওই মেন্টালিটি আমাদের বাচ্চাদের তৈরি হতো। তাহলে যত বড় হতো ওইটা পছন্দ হতো, অন্যটা পছন্দ হতো না। তাহলে আমাদের ছেলে মেয়েরা যে খারাপ হচ্ছে, এর জন্যে আমরাই দোষী, আর এর জন্যে তারা খারাপ হয়ে তারা তো জাহান্নামে যাবে, আর তাদেরকে জাহান্নামে ঠেলে দিবার জন্যে বাপ দোষী, আর এজন্যে বাপের শাস্তি হিসাবে তার সাথেই জাহান্নাম। কিছু করার নেই, যেটা শরিয়াতের হুকুম সেটা বলতে বাধ্য হচ্ছি। কে নেবে কে নেবে না সেটা তার ব্যাপার। আসুন, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, আল্লাহ পরীক্ষা নেবে, আর যাকে যত ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষা লাই। আল্লাহর প্রেমের সিস্টেমটাই আলাদা, আল্লাহর প্রেমের সিস্টেমটাই আলাদা। আল্লাহর প্রেমের রাস্তায় যে চলে, প্রথম যখন শুরু হয় কাঁটার ওপর দিয়ে হাঁটতে হয়, আগুনের ওপর দিয়ে হাঁটতে হয়। কিছুটা হাঁটার পর ওই যে শান্তি শুরু হবে, আর ওই শান্তির কোনোদিন শেষ নাই। আর শয়তানের পথ হলো শুরুতে হয় ফুল, অনেক আনন্দ শান্তিতে, ফুলের রাস্তা, কিন্তু কিছু দূর যাওয়ার পর এমন কষ্ট শুরু হবে যে কষ্টর আর কোনোদিন শেষ নাই। এই হচ্ছে পার্থক্য রহমানের রাস্তা আর শয়তানের রাস্তায়। কিন্তু আমরা চোখে যেটা দেখি, আর এখানে শান্তি আছে রে, ওটার দিকে ছুটি। আল্লাহর রাস্তায় শুরুতে দেখি কষ্ট, ওই জন্য ওখান থেকে ফিরে আসি। কিন্তু হাকিকাতে প্রকৃত শান্তির রাস্তা এটাই। কেন? আল্লাহ পৃথিবীকে দেখিয়ে দিয়েছে, আমার তো প্রেমিক তারাই হয় যারা বেলাল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রেমিক তো তারা হয় যারা ইব্রাহিম খলিল হয়। ইব্রাহিম খলিলকে জিবরাইলও পরীক্ষা নিতে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সবার আব্বা হয়। আমরা বড় সৌভাগ্যবান, আমরা নবীর বেটা, চিন্তার কোনো কারণ নেই, আমরা বড় সৌভাগ্য। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ অনেক ভালোবাসে, খলিল বলেছে, বন্ধু বলেছে। তা জিবরাইল বলছে, আল্লাহ ইব্রাহিমকে আপনি বন্ধু বললেন কেন? ইব্রাহিম নবী অনেক ধনী ছিলেন, অনেক ধনী ছিলেন, অনেক জমি জায়গা, পশু, এমনি তো
ওসব দুনিয়াতে জীবজন্তুর উপরেই আগেকার সময় বেশিরভাগ নির্ভর হয়ে থাকতো, গৃহপালিত পশু যেমন হয়। তো সেই জায়গাতে ইব্রাহিম নবীকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন। তা জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এই দুনিয়াদারটাকে আপনি বন্ধু বলছেন? আল্লাহ বলছে, জিবরাইল, আমার বন্ধুল্লে তুমি এত বড় অবজেকশন দিচ্ছ? তুমি জানো আমার খলিল আমায় কত ভালোবাসে। আল্লাহ দেখুন না, আপনি তো দিয়েছেন, সে তো জীব জন্তু নিয়ে মাঠে চড়াতে বেরোয়, হাজারো হাজারো তার পশু আছে, দুম্বা আছে, বকরি আছে, বিভিন্ন ধরনের জীব জন্তু রয়েছে। আল্লাহ বললেন, খবরদার আমার ইব্রাহিমকে দুনিয়াদার বলো না, দরকার হয় তুমি পরীক্ষা নিতে যাও। জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাতে পরীক্ষা নিতে আসছে। কি পরীক্ষা নিয়েছে? ইব্রাহিম নবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একবার আওয়াজ দিয়েছে আল্লাহ, শুধু ডেকেছে আল্লাহ। ইব্রাহিম নবী ঘরে ছিল, কানে আওয়াজ গেছে, ছুটে ঘর থেকে বাইর হয়েছে। হওয়ার পরে বলছে কেউ তো নাই। জিবরাইল যাচ্ছে কিন্তু মানুষের সুরাতে। আরে আপনি আমার আল্লাহকে ডাকলেন? হ্যাঁ, কেন? আর একবার আমার মাহবুবের নামটা নেন, আমার মালিকের নাম আর একবার নেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, কেন? তোমার কথাই নেবো কেন? আমার ভালো লেগেছিল ডেকেছি, তোমার কথাই নেবো কেন? ইব্রাহিম নবী বললেন, তুমি যদি নাও আমি তোমাকে নাজরানা দেবো, গিফট দেবো। কি গিফট দেবে? আমার অনেক গৃহপালিত পশু আছে, হাজার হাজার, তার অর্ধেক দিয়ে দেবো, একবার আল্লাহ বলো। আর আজকে আমরা এত আল্লাহ শোনাবো, আল্লাহ বলাবো, সুবহান আল্লাহ বল না রে বাবা, বলতে চাসনি কেন রে বাবা, তাও আওয়াজ বেরোতে চাই না, আছে না? নাই। হায় হায় হায়। তো সেই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন আল্লাহ। যেই বললেন, ইব্রাহিম নবী ঘরে গিয়ে ওনার যেখানে জায়গা থাকতো সেখান থেকে অর্ধেক পশুকে নিয়ে আসছে, নিয়ে এসে জিবরাইলের হাতে দিচ্ছে। তিনি কিন্তু মানুষের সুরাতে এখন আছে, চলে যাচ্ছে। আবার পিছনে ডাক দিয়েছে, আল্লাহর বান্দা আরো একবার ডাকো। বান্দা মানে দাস, আল্লাহর বান্দা আর একবার ডাকো। আবার জিবরাইল সাল্লাম ডাক দিলেন, কিন্তু ডাকার আগে বলছে এবারে কি দেবে? আরো যে অবশিষ্ট অর্ধেক আছে ওটাও দিয়ে দেবো। জিবরাইল সাল্লাম আবার আল্লাহ ডাকলেন, আবার বাকিটা দিয়ে দিলেন। ভাবুন প্রেম কাকে বলে, প্রেম কাকে বলে। আজকে আমরা যদি বলা হয় মসজিদের জন্য বাপ কিছু দাও না গো, পকেট থেকে ছিঁড়া নোটটা বার করবে 10 টাকার, ছিঁড়া দেখে, যেটা ওর পকেটে থাকতেও হয়তো বিরক্ত করছে, দে 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 মলি সাহেবকে দে দে। কি বলা ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, এই জন্যই আজ আমরা এত ঠকছি। পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী সমাজ আমরা হতাম যদি আমরা সত্যি কোরআন ও সুন্নাহকে মেনে চলতাম। যেতদিন মেনেছিল ওই মদিনার, ওই মক্কার, যাদের পায়ে জুতো ছিল না, পরনার জামা ছিল না, কিন্তু রসুলকে লিডার বলে মেনে, কোরআনকে সংবিধান, নিজের গাইড বুক বলে মেনে নেওয়ার জন্য অর্ধেক পৃথিবীকে তারা জয় করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি অর্ধেককে তাদের ইশারাতে নিয়ন্ত্রণে চলতো। হায় হায় হায়। হযরত ওমর ফারুক একদিন সিংহাসনে বসে আছে, আর একজন সাহাবী এসে ওনাকে সম্মান দিয়ে বলছে, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ফারুক ঝরঝর করে কাঁদছে, বলছে খবরদার আমার প্রশংসা করবেন না, যা কিছু দেখছেন এসব কিছু মুহাম্মদ রসুলের গোলামির ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি উমর একসাথে দুটো বকরিকে ধরে রাখতে পারতাম না। ছোটবেলায় আব্বা দুটো বকরি দিত, যা মাঠে চড়িয়ে নিয়ে আয়, আমি দুটো বকরিকে সামলাতে পারতাম না। একটা বকরি এদিকে যায়, ওকে ধরতে যাইতে এ পালায়, একে ধরতে যাইতে ও পালায়। যে উমর দুটো বকরি সামলাতে পারে না, সেই উমর অর্ধেক পৃথিবীকে সামলাচ্ছে, পৃথিবীর শাহিনশাহ, এবং বাকি অর্ধেক পৃথিবীর হুকমারেনেরা উমারের নাম শুনলে যে উমার আসছে, উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপতো। এটা উমারের কৃতিত্ব নয়, এটা মুহাম্মদ রসুলের গোলামির ফল ছাড়া অন্য কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর গোলামি ছেড়ে দিয়েছি, তাই আজকে আমাদের এই দুর্দশা। এ থেকে ফিরে আসার একটাই রাস্তা, ঘরের তালা যত মুটাই করো না কেন, বিল্ডিং যত শক্তিশালী করো না কেন, যতই ব্যাংকে টাকা রাখো না কেন, যত জমি জায়গা করো না কেন, আমি করতে নিষেধ করছি না, আল্লাহ যদি হালাল পয়সা দেয় করুন না, কিন্তু সমাধানের রাস্তা এগুলো নয়। সমাধানের একটাই রাস্তা, সবাইকে ছেড়ে ফেলে দিয়ে
মোহাম্মদ রসুলের নেতৃত্ব মেনে নবীর কথায় উঠা, নবীর কথায় বসা, নবীর কথায় চলা, নবীর কথায় থামা, অর্থাৎ তোমার নিঃশ্বাস টানবে যখন সেটাও তো রসুল, ছাড়বে যখন সেটা তো রসুল। নবী ছাড়া দ্বিতীয় কোনো মডেল যেন না হয়, তবেই আমরা আবার ইজ্জত দুনিয়াতেও পাবো, আখেরাতেও পাবো। আর না হয় দুনিয়ায় যে বেউজ্জতি, এর থেকেও কঠিন বেউজ্জতি আমাদের তৈরি আছে কবর থেকে। কিরে বাবা আর দুটো বলবো না, থাকবে থাক না, মৌলানা সাহেব চলে লিখতে হয়। হ্যাঁ আসে না, তিনিও দু কথা বলুক। এমনি গরমে মানুষ নাজেহাল হয়েছে, এই যে বসে আছে, আল্লাহর কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে। কথা বুঝে আসছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাদশা তুমি দিন দুনিয়াত, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। সজদা লওহে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ আর গ্রহ তারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা, জিন ইনসান আর ফারিস্তারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, দিন ইনসান আর ফারিস্তারা। দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, মহিমা তোমার, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। আমার আল্লাহর কোনো প্রয়োজন নেই আমাদের ঘরে। এই যে গাছের পাতা দেখছেন, সব আল্লাহর তাসবিহ পড়ে, জীব জন্তু সবাই আল্লাহর তাসবিহ পড়ে, অথচ শ্রেষ্ঠ আমরা, আশরাফুল মখলুকাত। কিন্তু আমাদের অত্যাচারের জন্য আজকে এরাও পেরেশানে আছে। এই যে পানি হয় না, গাছগুলো কষ্ট পাচ্ছে না, পায়নি। এই যে পানি হয় না, জীবজন্তুগুলো কষ্ট পাচ্ছে না, পায়নি। সব আমাদের কর্মের ফল। বলুন ভুল বলছি? প্রতিটা পাড়ায় খোঁজলেন, এতিম কষ্টে আছে, বিধবা কষ্টে আছে, গরিব কষ্টে আছে, অসহায় কষ্টে আছে। প্রতিটা বাড়িতে খোঁজলেন, মা বাপের উপরে জুলুম হয়। আরে 100-র মধ্যে 95টা বাড়ি যদি এই হয়, আর 5টাকে ধরে কি হবে? তাহলে বলুন, এত পাপ অন্যায় আমরা করে ফেলছি, তাই সমাজে আজকে এই আযাব আসছে। আর এই আযাবের ভুক্তভোগী আজকে এই মখলুকাতগুলো হচ্ছে। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের সময়ে পানি হচ্ছিল না। এক সময় হুজুর রওনা দিলেন প্রচুর উম্মতদের নিয়ে। এমন সময় হুজুর দেখছে একদল পিপিলিকা আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ পানি দাও। নবী সুলাইমান আলাইহিস সালাম বলছে, চলো, মানুষ বড় খারাপ হয়ে গেছে, তবে আল্লাহর এই মখলুকের ওসিলায় পানি হবে। এটা শিক্ষার জন্যে, মোটেই নবী যেখানে রয়েছে সেখানে তো তার হাত কবুল তো হবেই। এটা শিক্ষার জন্য হুজুর শিক্ষা দিয়েছিলেন। তাই আজ এই জীব জন্তু এদের ওসিলাতে যদি আল্লাহ দেয়, এদের ওসিলাতেই হবে, আমরা পাওনা দ্বারা নয়। খারাপ নেবেন না। আয়নার সামনে যখন আব্বাস সিদ্দিকী দেখি নিজেকে, তখন বুঝতে পারি আমি কি। নিজেরা যদি আয়নার সামনে দাঁড়ায়, নিজেরা নিজেকে চিনতে পারবো যে আমরা কি, আর আমার নবী রেখে গেল কি। আমরা কত দূরে সরে গেছি নবীর ইসলাম থেকে, খেয়াল করে দেখুন। আল্লাহ নবীর ইসলাম বলছে, তুমি যদি একটা আম খাও, ওই আমের আঁটিটা যেন বাইরে ফেলবে না, ছালটা যেন বাইরে ফেলবে না। কেন? তোমার প্রতিবেশী দুজন গরিব আছে, হতে পারে, আছে না? না
ওই প্রতিবেশীর একটা বাচ্চা যাবে, ওই আঁটি টালে ঘরে আসবে, মা আমি আম খাবো। সেই গরিব হয়তো তাকে কিনে দিবার ক্ষমতা নাই, বাড়ি ওলিও কষ্ট পাবে, বাড়িওয়ালাও কষ্ট পাবে, বাচ্চাটাও কাঁদবে। তা ইসলাম এর নাম, ইসলাম এর নাম। কিন্তু আজকে কি অবস্থা আমাদের মধ্যে দেখুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন।